কথাটা এমনই আছে। আসামি সাকিব কিভাবে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে জেতালেন? আসলে সাকিব যে একজন হত্যা মামলার আসামি, এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না। কেননা সাকিব এমন কোনো প্লেয়ার না যে সে হত্যা মামলার সাথে জড়িত হবে। সে অন্যান্যতার সঙ্গে জড়িত হতে পারে, যেমন তার খারাপ আচরণ আছে, তার দর্শকদের সাথে খারাপ ব্যবহার আছে, কিন্তু সে কখনো হত্যা মামলার সাথে জড়িত হতে পারে না। অপরদিকে বাংলাদেশ এবং পাকিস্তানের যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল প্রথম, সেখানে বাংলাদেশকে জয়ের একদম দ্বার প্রান্তে নিয়ে যেয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন এই সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ, যাকে দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছিল, এবং আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছে মুশফিকুর রহিম, যাকে দল থেকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন দিক খোঁজা হচ্ছিল, যে তার রান পাচ্ছিল না, তার ফিটনেস খারাপ। সেই মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান তিনজনে মিলে বাংলাদেশ ক্রিকেট দলকে জয় করে মাঠ ছেড়েছে। আর সাকিব আল হাসানের কথা তো বলতেই হবে, সে নাম্বার 1 অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একসময় রুবেল হোসেনকে ধর্ষণ মামলার থেকে জয়ী হয়ে সাপোর্ট দিয়েছিল এবং তাকে বিশ্বকাপে দলে নেওয়া হয়েছিল। ঠিক সেরকম সাকিব আল হাসানকে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি এরকম একটা সাপোর্ট দেয়, যেন সে খেলা চালিয়ে যেতে পারে। তারপরে দেখা যাবে সে আসলে কি হত্যা মামলার আসামি কি না। এখন দেখার যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি কি সিদ্ধান্ত নেয়। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করুন।